অবশেষে আমাদের বিদায়ের পালা। আমরা আবার চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এটা হচ্ছে আজকে দিনের শেষ ভিডিও আমাদের এই কক্সবাজারের। এই মুহূর্তে আমার বাবা কান্নাকাটি করছে, সে থাকতে যাচ্ছে, সে অনেক চেষ্টা করেও থাকতে পারছে না, কারণ আমরা চলে যাবো এই জন্য কষ্ট। মূর্তি আছি সি ক্রাউন কলাতলি, আর আজকে আমরা চেক আউট নিয়েছি অলরেডি 11টা বাজে। দুই পাশে সবুজ ঘাস, 4 লেনের রাস্তা, খুব সুন্দর রাস্তা, রোড মার্কিং করা আছে এবং উপরে সম্ভবত হেডলাইট দেওয়া আছে। আর আমাদের সাথে এখন বাইক দিয়ে অটো চালাচ্ছে আমাদের অটো চালক ভাই। আমরা ঠিক এই মুহূর্তে চলে আসি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এখানে লেখা আছে এখানে হেলান দিবেন না, তাই আমরা একটু বেশি বেশি করে হেলান দিচ্ছি, হেলে দুলে। আমরা এই মুহূর্তে আছি ঠিক কক্সবাজার রেল স্টেশন। এটা হচ্ছে এখান থেকে শুরু। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ট্রেন। আমরা এই ট্রেনে যাব, আমাদের বগি হচ্ছে ঘ, এসি কেবিন। হ্যাঁ হ্যাঁ ধাক্কা ধাক্কা দিই। আমরা সবাই চলে এসেছি। হ্যাঁ ইচ্ছা চেঞ্জ করি। আমাদের ট্রেন হচ্ছে 12টা 30-এ ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। আমি এখন যাচ্ছি আপনাদেরকে সামনে ভিউটা দেখানোর জন্য। আমি অলরেডি স্টেশন থেকে বের হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। বিশাল বড় রেল স্টেশন কক্সবাজার। কক্সবাজার থেকে যেটা ঢাকার উদ্দেশ্যে ছাড়ে সেটা চিটাগাং থামে, তার পরবর্তীতে সরাসরি আবার ঢাকা। আমি এখন চলে আসছি রেল স্টেশনের সামনের ভিউটা দেখানোর জন্য। খুব সুন্দর ভিউ, শামুকের মতো দেখতে এই স্টেশনটা। আমি ঠিক সামনে মাঝ বরাবর চলে এসেছি আপনাকে এই ভিউটা দেখানোর জন্য। কক্সবাজার রেলওয়ে স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমি সামনে দাঁড়িয়ে আছি। এখন আবার চলে যাচ্ছি, ট্রেনে উঠে যাব এখন। ট্রেন ছেড়ে দিল, আমি আবার জলার জন্য
না টাইম আছে আর 15 মিনিট আছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই রওনা দিব ট্রেনে করে। খুব ইচ্ছা ছিল ঢাকা থেকে ট্রেনে আসার, কিন্তু যেহেতু ঈদের একটা ভিড় ছিল এই জন্য টিকিট কাটতে পারিনি। এই জন্য আমরা আগে থেকেই বাসে প্ল্যান করে রেখেছিলাম। আর এখন যেহেতু যাওয়ার ট্রেনের টিকিটটা পেয়েছি, আমরা 32টা টিকিট নিয়েছি যাওয়ার জন্য। আপনাদেরকে দেখাচ্ছি ট্রেন আমার পাশ দিয়ে। ট্রেনের ইঞ্জিন চলছে, অনেক সাউন্ড হচ্ছে। যারা আমার এই ভিডিও দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর কী ধরনের কন্টেন্ট দেখতে চান। অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জনিদার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ট্যুরটা সার্থক হয়েছে, সবার মিলিত। আর এটা হচ্ছে জনিদাকে কেন বললাম, কারণ হচ্ছে এখন এই মুহূর্তে জনিদা আমাদের সামনে আছে, এই জন্য বললাম। আবার যখন আমি বাপ্পিদার সামনে যাব তখন গিয়ে বলবো যে বাপ্পিদার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ট্যুরটা সার্থক হয়েছে। আমাদের আর সময় বেশি নাই, আমরা এখন চলে যাব আমাদের সেই গন্তব্যস্থানে। এখন সিটি গিয়ে বসি, আর 4 মিনিট আছে। ট্রেন কি ঠিক একজাক্ট 12:30 ছাড়বে? এটা হচ্ছে এসি কেবিন, আমাদের বগি নাম্বার হচ্ছে ঘ, আর এটা হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই জনিদা, বাপ্পিদার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ট্যুরটা সার্থক হয়েছে, এই সেজন্য ধন্যবাদ বাপ্পিদাকে। না যুগ্ন, এই কথাটা জনিদা বলেছিল, আমি বলেছিলাম যে না, যখন যে সামনে থাকবে তখন বলবো তার সে এই কথা বলেছে, যে বলছি না সবার অক্লান্ত পরিশ্রম। আর এখানে সবচেয়ে বেশি পরিশ্রমী হচ্ছে তাপসদা। তাপসদার কথা না বললেই নয়, এখনই বলে দিচ্ছি। যার এই একটু সাইড দেন জনিদা, সাইড দেন। এই যে আমাদের সেই তাপসদা, এই তাপসদার অক্লান্ত পরিশ্রমে আমাদের ট্যুরটা সার্থক হয়েছে, এবং যিনি আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন, এবং এই তাপসদা কিসের টাকা, কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ আছে? আমরা ভাই কক্সবাজার হিসাব নিকাশ কক্সবাজার শেষ করে দিয়ে আসলাম, ঢাকায় গিয়ে কোনো টাকা টুকা চাইবেন না দাদা, ঠিক আছে না? ঢাকায় কোনো লেনদেন হবে না। আমাদের ট্রেন এখন কক্সবাজার থেকে ছেড়ে যাচ্ছে। এই দাদার নাম হচ্ছে ক্লিন্টন। দাদা এই রেল স্টেশনে জব করে, আমার সাথে তার পরিচয় এখানেই হলো। তুমি মার্কগুলো শুয়ে দিচ্ছ, তুমি ঠেকায় পড়ে। এই কথাও রেকর্ড হয়েছে, কিন্তু মনে রাখা, এই যে কথা রেকর্ড হচ্ছে যে তুমি যে শুয়ে আছো। রাস্তা
নাকি ইন্টারসিটি? ইন্টারসিটি তো। এটা কি খায়? ইয়েস। বলো আমি এখন ভিডিও করছি। মাসি তুমি কি খাচ্ছ আমাকে না দিয়ে? হ্যাঁ আমরা এখন কফি খাচ্ছি। কফি তো আছে, চা তো আছে। চা বাজার করলাম। কফি করে চা খেতে। চা পর্দা করলাম। তারপর আমরা চা পর্দা করলানে বাইরে কি গেল? আমরা এখন কফি খাচ্ছি, কফি। হ্যাঁ চা পর্দা করলানে। আমি গেছিলাম তো আমরা এখন এই মুহূর্তে আছি চট্টগ্রাম রেল স্টেশন। আমাদের ট্রেনটা এখানে অলমোস্ট আধা ঘন্টার মতো দাঁড়াবে। এখানে হচ্ছে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করবে। আমরা এখন এই মুহূর্তে আছি চিটাগাং। আমরা দীর্ঘ প্রায় 4 ঘন্টা পর সুযোগ পেলাম নামার। জি আপনারা হিসাব নিকাশ করেন। আমাদের সাথে আরো 3 জন আছে যাদের কথা না বললেই নয়। তারা এই প্রোগ্রামের ক্ষেত্রে ভালো ভূমিকা রেখেছে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আশা করি নেক্সটে আমরা আরেকটা ট্যুর করব। সিলেট অথবা অন্য কোথাও যাওয়া যায়, অথবা ব্রাহ্মণবাড়িয়া, সরাইল। তাহলে আমরা এইটাই প্ল্যান পাস করলাম। আমরা সরাইলে যাচ্ছি। অবশেষে আমরা চলে আসছি কমলাপুর রেল স্টেশনে। দীর্ঘ জার্নির পর অলমোস্ট 10 থেকে 11 ঘন্টা। কমলাপুর বিশাল বড়। তারপর যাই কই? হ্যাঁ